হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শ্রাবণী। ওয়েলকাম টু শ্রাবণীস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমি এসেছি লালবাগের কেল্লায় আমার ফ্যামিলির সাথে। তো আপনাদের আজকে লালবাগ কেল্লাটা ঘুরে দেখাবো। আমরা প্রথমে গুলিস্তানের গোলাপশাহ মাজার পর্যন্ত আসি। তারপর সেখান থেকে আমরা রিকশায় করে লালবাগের কেল্লায় যাই। গুলিস্তান থেকে কেল্লা পর্যন্ত রিকশা ভাড়া নিয়েছে 50 টাকা। লালবাগের কেল্লায় ঢোকার জন্য প্রথমে লাইনে দাঁড়াতে হয় টিকিট কেনার জন্য। টিকিটের দাম 20 টাকা। লালবাগের কেল্লায় ঢুকলেই প্রথমে দেখতে পাবেন দুটি বিশাল সবুজ মাঠ। লালবাগের কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি মুঘল আমলের একটি অসম্পূর্ণ স্থাপনা। 1678 সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লার কাজ শুরু করেন। পরবর্তীতে তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে কেল্লার নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু তা আর শেষ করতে পারেননি। প্রায় প্রতি বছর হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। ইহা হলো পরিবিবির সমাধি। সমাধির ডান পাশে আছে একটি মসজিদ। এর আগেও আমি আর লিজা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে এখানে এসেছিলাম, কিন্তু গতবারের থেকে এবার কেল্লার পরিবেশ আমার কাছে বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে এ ফুলের বাগানটি। নানা রঙের ফুল কেল্লার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর সম্পূর্ণ কেল্লাটিকে দেখতে অসাধারণ লাগে। আমাদের সবারই উচিত একবার হলেও লালবাগের কেল্লায় ঘুরতে আসা, কারণ আমরা সবাই বইয়ে এই লালবাগ কেল্লার সম্পর্কে পড়েছি, কিন্তু লালবাগের কেল্লার আসল সৌন্দর্য বইয়ের পাতায় খুঁজে পাওয়া সম্ভব না। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের অবশ্যই লালবাগের কেল্লায় আসতে হবে। আমার আম্মু আর আমার ভাই এই প্রথমবার লালবাগ কেল্লায় এসেছে। তাদের কাছেও লালবাগের কেল্লার পরিবেশ খুবই ভালো লেগেছে। আমি আশা করি এরপর যখনই আমার ভাই বইয়ে লালবাগের কেল্লার সম্পর্কে পড়বে, তখন ও আরো আগ্রহের সাথে লালবাগের কেল্লার ইতিহাস সম্পর্কে জানবে।
লালবাগের কেল্লায় যারা আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের সামান্য অসতর্কতার কারণেও যেন কেল্লার পরিবেশ নষ্ট না হয়। এখানে একটি গোপন সুড়ঙ্গ পথ আছে। আপনারা লালবাগের কেল্লায় আসলে দেখতে পাবেন বিশাল আকৃতির একটি দিঘি, যেখানে এখন আর পানি নেই। ইহা এখন একটি শূন্য ভূমি হিসেবে আছে। এখানে একটি ছোট জাদুঘর আছে। আমরা সময় স্বল্পতার কারণে জাদুঘরের ভেতরে প্রবেশ করিনি। আপনারা চাইলে জাদুঘরের ভেতরে ঢুকে জাদুঘরের ঐতিহাসিক জিনিসপত্রগুলো দেখতে পারেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। বাই এভরিওয়ান।